সবাই তোমরা কেমন আছো? আমি গল্প দিদু। আমি রোজ তোমাদের একটা গল্প শোনাবো। শুরু করার আগে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম অনেক গল্পের জন্যে। গল্পটা ভালো লাগলে কমেন্ট করে জানিও। আজকের গল্পের নাম নিশির ডাক। ছোট্ট গ্রাম মধুপুর, চারিদিকে জঙ্গল, মাঝখানে এক ফাঁকা মাঠ, আর তার পাশে শতবর্ষ পুরনো এক পোড়ো বাড়ি। কেউ কখনো ও বাড়ির ধারে কাছে যায় না। শোনা যায় রাত 12টার পর নাকি সেখানে নিশির ডাক শোনা যায়। তরুণ, কলেজ পড়ুয়া, অর্ঘ্য গ্রীষ্মের ছুটিতে মধুপুরে মামার বাড়ি বেড়াতে আসে। সে ছিল ভীষণ কৌতূহলী আর অলৌকিক ব্যাপার নিয়ে খুব আগ্রহী। গ্রামের মানুষের মুখে নিশির গল্প শুনেই সে সিদ্ধান্ত নেয় এক রাত ও পোড়ো বাড়িতে কাটিয়ে দেখবে সত্যি কিছু ঘটে কিনা। রাত 12টার সময় টর্চ আর মোবাইল হাতে নিয়ে অর্ঘ্য চুপি চুপি বেরিয়ে পড়ে। জঙ্গল পেরিয়ে যখন সে বাড়িটার সামনে পৌঁছায়, এক অদ্ভুত শীতল হাওয়া বয়ে যায়। বাড়িটার ভেতর ঢুকতে সিঁড়ির নিচ থেকে একটা ধোঁয়াটে কণ্ঠস্বর ভেসে আসে, অর্ঘ্য, অর্ঘ্য। অর্ঘ্য ভয়ে কেঁপে ওঠে, কিন্তু সাহস হারায় না। সে চিৎকার করে বলে, কে কে আছে এখানে? কোনো উত্তর নেই। হঠাৎ একটা ছায়া সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। ছায়াটার মুখ অস্পষ্ট নয়, কিন্তু চোখ দুটো জ্বলছে লাল হয়ে। সেই ছায়া ধীরে ধীরে অর্ঘ্যের দিকে এগিয়ে আসে। তুই আমার ঘুম ভাঙালি, এখন তোকেও আমার মতন করে ঘুমোতে হবে চিরতরে। অর্ঘ্য দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পা যেন জমে গেছে। এক তীব্র ঠান্ডা তাকে গ্রাস করে আর সে অচেতন হয়ে পড়ে যায়। পরদিন সকালে গ্রামবাসীরা দেখে অর্ঘ্য পড়ে আছে পোড়ো বাড়ির সামনে। তার মুখটা জমে গেছে আতঙ্কে। সে তখনও বেঁচে ছিল, কিন্তু তার মুখে একটাই কথা বারবার, নিশি, নিশি ডাকছে, আমাকে ছাড়বে না। সেদিন থেকে মধুপুরে আর কেউ নিশির কথা বলে না, কারণ সবাই জানে নিশির ডাক একবার এলে ফেরানো যায় না। গল্পের শিক্ষা হলো, অতিরিক্ত কৌতূহল অনেক সময় বিপদের কারণ হতে পারে। কিছু রহস্যকে সম্মান করে দূরে থাকাই শ্রেয়। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।